আজকে আমরা জানবো টাওয়ার অফ হ্যানন। এটা কীভাবে মিল করব, মানে এটার সিস্টেম হলো আপনার এই ছোটোটার উপরে কোনো বড়তা থাকতে পারবে না, কিন্তু কিভাবে আমরা এই সবগুলো, এই যে শাড়ি যেগুলো আছে আপনার এই শাড়িগুলোর সব কিছু আমরা কীভাবে এই শাড়িতে নিয়ে আসবো সেই বিষয়টা আজকে আমাদের মানে আপনাদের বলবে ক্লিয়ারভাবে। আচ্ছা, আমরা দেখুন ম্যামের কাছ থেকে শিখে নেব যে জিনিসটা কীভাবে ম্যামে আমাদের শিখায়। আচ্ছা, এটার নাম হলো টাওয়ার অফ হ্যানয়। আমি আবারও একটু বিষয়টা বলি। জিনিসটা হলো কোনো ছোট সংখ্যার বা ছোট চাকরির উপর কোনো বড় চাকরি থাকতে পারবে না। তার মানে কীরকম থাকবে, এই যে বড় চাকরি তার উপর কি ছোট চাকরি থাকতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা ম্যামের কাছ থেকে শিখে নিই যে কীভাবে এই আরেকটা বিষয় হলো একসাথে দুইটি চাকরি তোলা যাবে না। একসাথে দুইটি চাকরি তোলা যাবে না, একটা একটা করে তুলতে হবে। এবং কিভাবে আমরা সবগুলো চাকরি এই নিয়মে মানে এই সিরিয়ালে সারিভাবে আমরা এই ইতে আনবো, সেটা আমাকে ম্যাম উপস্থাপন করে দেখাবে। ম্যাম, এটা আমার বিষয়টা দেখালে ভালো হতো। আচ্ছা, আমরা শুরুতেই এখানে হলুদ চাকতিটা উঠিয়ে এখানে রাখতে পারি এবং নীল চাকতিটি উঠিয়ে তার পাশে রাখতে পারি। এবং আমি এখন নীলটাকে কোনোভাবেই হলুদের উপর রাখতে পারবো না, কারণ আমার নিয়ম হচ্ছে ছোট চাকতির ওপর বড় চাকতি রাখা যাবে না, বড় চাকতির ওপর ছোট চাকতি রাখতে হবে। এই জন্য আমি হলুদ চাকতিটাকে এখান থেকে সরিয়ে নীল চাকতিটার ওপর এনে রাখবো এবং আমি সহজেই এখান থেকে আকাশি চাকতিটাকে সরিয়ে পাশে এখানে রাখতে পারবো। এখন দেখো, আমার এখনও এখানে দুইটা চাকতি সরানো বাকি আছে। আমি মাত্র তিনটা চাকতি এখান থেকে সরিয়েছি। এখন দেখো, আমরা যদি হলুদ চাকতিটাকে সবুজ চাকতির উপর রাখি এবং নীল চাকতিটাকে যদি আকাশি চাকতির উপর রাখি, তাহলে এখান থেকে আমি সহজেই হলুদ চাকতিটাকে নীল চাকতির উপরে রাখতে পারি এবং অনায়াসেই আমি সবুজ চাকতিটাকে সরিয়ে মাঝখানে এনে রাখতে পারি। এরপর দেখো, এখনও আমাদের এখানে লাল চাকতিটা সরানো বাকি আছে। তাহলে অবশ্যই আমার লাল চাকতি যদি এখান থেকে সরাতে হয়, আমার এই দুইটার যে কোনো একটা ঘর খালি থাকতে হবে সরানোর জন্য। তাহলে দেখো, এখানে আমরা কি করতে পারি, কিভাবে আমরা একটা ঘর খালি করতে পারি। তাহলে হলুদ চাকতিকে যদি আমি সবুজ চাকতির উপর আনি এবং নীল চাকতিকে যদি আমি এখানে তোমার লাল চাকতির উপরে আনি, তাহলে দেখো এখান থেকে আমরা হলুদটাকে আবার সরিয়ে আনতে পারি এবং আকাশি চাকতিটাকে সরিয়ে আমরা সহজেই সবুজ চাকতির উপর বসাতে পারি। এবং আমরা এখানে হলুদটাকে সরিয়ে আকাশির উপর দিব এবং নীলটাকে সরিয়ে পাশে আনতে পারি। এখন কথা হচ্ছে, আমার কিন্তু এখনও সব চাকতিগুলা প্রত্যেকটা এসে পূর্ণ আছে। আমার লালটা সরাতে হলে অবশ্যই একটা খালি লাগবে। এই জন্য আমি হলুদটাকে এখানে এনে তোমার নীলটাকে সহজেই আকাশি চাকতির উপর দেব এবং হলুদ চাকতিটাকে তোমার নীল চাকতির উপর দেবো। দেখো, এখন কিন্তু আমাদের একটা খালি হয়ে গেছে এখানে জায়গা। তাহলে দেখো, এখন কিন্তু অনায়াসেই আমরা লাল চাকতিটাকে সরিয়ে এখানে এনে বসাতে পারি এবং হলুদটাকে তখন আমরা আবার ওর উপর দিতে পারি এবং আকাশিটাকেও নীলটাকেও সরিয়ে দিতে পারি। এবং তোমার এখানে আমার আগে ছিল লালের উপরে সবুজ চাকতি ছিল। এখন যদি আমরা পুনরায় লালের উপরে সবুজ চাকতিটা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের এখন কি করতে হবে। তাহলে দেখো, আমাদের এখান থেকে আকাশি চাকতিটা সরিয়ে অবশ্যই জায়গাটা খালি করতে হবে, যাতে সবুজটাকে আমরা সহজেই লাল চাকতির উপর নিতে পারি। এখন দেখো, আমরা হলুদটাকে সরিয়ে আগে যদি নীল চাকতিটাকে লাল চাকতির উপরে রাখি এবং এর উপরে যদি আমরা হলুদ চাকতিটা রাখি, তাহলে আমরা এখান থেকে আকাশি চাকতিটা সরিয়ে সহজেই আমরা এই সাইডে নিয়ে আসতে পারি। এবং এখান থেকে হলুদটা সরিয়ে আমার অবশ্যই সবুজের উপর রাখতে হবে, কারণ আকাশি কালার চাকতির উপর যদি আমি নীল চাকতিটা দেই, তাহলে ওর উপর আমি সহজেই হলুদ চাকতিটা দিতে পারি এবং সবুজ চাকতিটা তখন আমার খালি থাকে এবং ওকে আমি সহজেই সরিয়ে লাল চাকতির উপর আনতে পারি। এবং আমার এখান থেকে হলুদটা সরাইয়া তোমার নীল চাকতিটাকে আকাশি কালার চাকতিটাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে হলুদটা এখন সরিয়ে দেই এবং আকাশি চাকতিটাকে সহজেই আমি সবুজ চাকতির উপর বসাতে পারি। দেখো, এখন আর আমাদের দুইটা চাকতি বাকি আছে। তাহলে এখান থেকে আমরা যদি হলুদটা সরিয়ে দিই, তাহলে আমরা অনায়াসেই নীল চাকতিটাকে এখানে বসাতে পারি এবং সর্বশেষে হলুদ চাকতিটাকে আমরা এখানে বসিয়ে দিলে দেখো, আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে পাচ্ছি।